ডিসেম্বর যেখানে আজ সারা পৃথিবী আলোয় ভরে ওঠে, গাছ সেজে ওঠে, শহর ঝলমল করে, চারিদিকে গান বাজে, কিন্তু প্রশ্ন একটাই, যেখানে যীশুখ্রিস্ট জন্মেছিলেন সেখানেও কি ক্রিসমাস এমনই? একদিকে আমেরিকা, ইউরোপ, এমনকি আমাদের ভারত, যেখানে ক্রিসমাস মানে আলো, উৎসব, আনন্দ, আর অন্যদিকে বেথলেহেম, যেখানে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল এক সাধারণ গোয়াল ঘরে। আজকের এই ভিডিওতে আমরা দেখব বিশ্বের কোথায় সবচেয়ে জাঁকজমক করে যীশুখ্রিস্টের জন্মদিন পালিত হয় আর তার জন্মস্থানে কিভাবে পালিত হয়। আমার এই চ্যানেলে যীশুখ্রিস্টের জন্ম থেকে শুরু করে তার পুনরুত্থান পর্যন্ত সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে একটি ভিডিও বানানো আছে। যারা যীশুখ্রিস্টের জীবন আর পুনরুত্থানের গল্প গভীরভাবে জানতে চাও, তারা অবশ্যই ওই ভিডিওটি একবার দেখে আসতে পারো। প্রথমেই আসবো যীশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে। বেথলেহেম এখন ওয়েস্ট ব্যাংকে অবস্থিত। যীশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে বর্তমান সময় সবাই কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে? বেথলেহেম কখনোই একটানা খ্রিস্টান শাসনে ছিল না। যীশুখ্রিস্টের জন্মের সময় বেথলেহেমে ইহুদি ধর্মই বেশিরভাগ মানুষ মানত। সেখানে অনেক মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, কিন্তু ইসলামের সূচনার পর বেথলেহেমে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে। তারপর বিভিন্ন কারণে, যেমন অর্থনৈতিক সংকট, যুদ্ধ, অস্থিরতা, নিরাপত্তাজনিত সমস্যার ফলে অনেক খ্রিস্টান পরিবার ইউরোপ ও আমেরিকায় চলে যায়। আজ সেখানে ইসলাম ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ। খ্রিস্ট ধর্মের মানুষ সংখ্যালঘু, তবুও যীশুখ্রিস্টের জন্মস্থানকে সবাই সম্মান করে। চার্চ অব দ্য ন্যাটিভিটি, যার ঠিক নিচেই বিশ্বাস অনুযায়ী যীশুখ্রিস্ট জন্মেছিলেন। ক্রিসমাসের সময় চার্চে থাকে কঠোর নিরাপত্তা। দেশ বিদেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী আসেন। পরিবেশ থাকে নীরব, গম্ভীর আর পবিত্র। 24 ডিসেম্বর রাতে চার্চের ভেতরে বিশেষ প্রার্থনা হয়, বাইবেল পাঠ ও স্তোত্র করা হয়। কোনো আতশবাজি ফাটানো হয় না। মানুষ দাঁড়িয়ে নীরবে প্রার্থনা করে। এখানে কেউ চিৎকার করে আনন্দ প্রকাশ করে না। ল্যাটিন, গ্রিক, আরামাইক ভাষায় প্রার্থনা করা হয়। চার্চ অব দ্য ন্যাটিভিটির ঠিক বাইরেই অবস্থিত বড় ম্যাঞ্জা স্কোয়ার, এটাই মূল কেন্দ্র যেখানে পর্যটকরা ও স্থানীয়রা একত্রিত হন। প্রতি বছর একটি বড় ক্রিসমাস ট্রি সাজানো হয় সেখানে। ডিজাইন থাকে সাধারণ, কিন্তু প্রচুর মোমবাতি ব্যবহার করা হয়। ওখানকার স্থানীয়রা কোরাসে গান গায়, সঙ্গীত হয় ধীর ও আবেগময়। প্রায়শই শিশুরা অংশগ্রহণ করে। চার্চে ঢোকার জন্য ম্যাঞ্জা স্কোয়ারে থাকে বড় লম্বা লাইন। স্থানীয় খ্রিস্টানরা ও অন্যান্য ধর্মের মানুষরা শান্তিপূর্ণভাবে একই সাথে এই দিনটি উদযাপন করেন। এবার আসি কোথায় কোথায় সবচেয়ে বড় করে ক্রিসমাস পালিত হয়। সব থেকে প্রথমে নাম আসে ইউএসএর। এখানে খ্রিস্টান জনসংখ্যা সব থেকে বেশি। ক্রিসমাস এখানে শুধু ধর্মীয় নয়, জাতীয় ও সাংস্কৃতিক উৎসব। সরকারিভাবে ফেডারেল হলিডে, তাই খ্রিস্টান, নন খ্রিস্টান সবাই সমানভাবে এই উৎসবে অংশ নেয়। ডিসেম্বরের শুরু থেকেই রাস্তা, বাড়ি, শপিং মল, অফিস সব জায়গাতেই আলোয় ভরে ওঠে। মানুষ নিজের বাড়ির সামনে থিম অনুযায়ী ডেকোরেশন করতে শুরু করে। অনেক এলাকায় বেস্ট ক্রিসমাস হাউস ডেকোরেশন প্রতিযোগিতাও হয়। বিশ্বের অন্যতম বিখ্যাত ক্রিসমাস ট্রি হলো নিউ ইয়র্কের রকফেলার সেন্টার ট্রি। উচ্চতা প্রায় 70 থেকে 80 ফুট। হাজার হাজার এলইডি লাইট আর বিভিন্ন সব ডেকোরেশনের জিনিস দিয়ে সাজানো হয়। টিভিতে লাইভও দেখানো হয়। এই ক্রিসমাস ট্রিকে অনেকে ক্রিসমাসের প্রতীকও বলে। নিউ ইয়র্কের সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল ইউএস এর সবচেয়ে বিখ্যাত ক্যাথলিক চার্চ। ইউএস এর সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ হলো ব্যাসিলিকা অফ দ্য ন্যাশনাল শ্রাইন অফ দ্য ইম্যাকুলেট কনসেপশন, যেটা ওয়াশিংটনে অবস্থিত। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো 24 ডিসেম্বরের রাতে মিডনাইট মাস। হাজার হাজার মানুষ একসাথে প্রার্থনা করে, বাইবেল পাঠ হয়, ঘণ্টার ধ্বনি বাজতে থাকে, কোরাসে সঙ্গীত হয়। চার্চের ভেতরে ও বাইরে বড় আকারের নেটিভিটি ডিসপ্লেতে যীশুখ্রিস্টের জন্মের সময়কে তুলে ধরা হয়। মানুষ লাইনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে আর প্রার্থনা করে। সব মিলিয়ে পরিবেশ থাকে অত্যন্ত পবিত্র আর আবেগী। এবার যাব ভ্যাটিকান সিটিতে। বিশ্বের ক্যাথলিকদের প্রধান কেন্দ্র ও পোপদের সদর দপ্তর হলো এই ভ্যাটিকান সিটি। আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী ভাবে উদযাপন হয় এখানকার ক্রিসমাস। এখানে চার্চের ভেতর ও বাইরে যীশুখ্রিস্টের জন্মের সময়কে তুলে ধরা হয় নেটিভিটি ডিসপ্লের মাধ্যমে। প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশের শিল্পীরা এসে এই দৃশ্য তৈরি করে। চার্চের বাইরে বিশাল ক্রিসমাস ট্রি বিভিন্ন দেশের উপহার ও আলো দিয়ে সাজানো হয়। ভক্তরা অংশগ্রহণ করে এই শান্ত পরিবেশে। এবার যাব জার্মানি। আধুনিক ক্রিসমাসের অনেক রীতি কিন্তু এই জার্মানি থেকেই শুরু হয়েছে। ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা কিন্তু এখান থেকেই জনপ্রিয় হয়। এখানে ক্রিসমাস মানে জাঁকজমক, আলো, বাজার, ঐতিহ্য, খাওয়া দাওয়া। জার্মানির সবচেয়ে বড় আকর্ষণ হলো ওখানকার ক্রিসমাস মার্কেট। নভেম্বরের শেষ থেকে শুরু হয় এই ক্রিসমাস মার্কেট। কাঠের ছোট স্টল থাকে সেখানে, হাতে বানানো বিভিন্ন জিনিস, ক্রিসমাসের ডেকোরেশন, বিভিন্ন খাবার জিনিস, মানে আমাদের এখানকার মেলার মতো। এখানকার প্রায় প্রত্যেকটা শহরে এই ক্রিসমাস মার্কেট বসে।
সন্ধ্যার আলো জ্বলে উঠলে পুরো শহর রূপকথার মতো লাগে। জার্মানির সবচেয়ে বিখ্যাত ক্যাথলিক চার্চ হলো কোলন ক্যাথিড্রাল। জার্মানির ক্লাসিক ক্রিসমাস অনুভূতি এখানেই পাওয়া যায়। জার্মানির সবচেয়ে বড় চার্চ হলো প্রোটেস্ট্যান্ট চার্চ। বিশাল গম্বুজের মতো আকৃতি আর চার্চের ভেতরে রাজকীয় সাজ। এখানে ক্রিসমাস একটু বেশিই নীরব। এবার যাব ইউকেতে। ক্রিসমাসের সময় এখানকার রাস্তা ও দোকান ঝলমলে আলো দিয়ে সাজানো থাকে। বড় বড় ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়। এখানেও ক্রিসমাস মার্কেট বসে, যেখানে বিভিন্ন খাবার, গিফট, ক্রিসমাসের ডেকোরেশন সব জিনিসপত্র পাওয়া যায়। লন্ডনের পার্লামেন্টের কাছে টেমস নদীর পাশে অবস্থিত ওয়েস্টমিনিস্টার চার্চ। এটি একটি ঐতিহাসিক রাজকীয় চার্চ। 24শে ডিসেম্বর রাতে ও 25শে ডিসেম্বর সকালে যীশুখ্রিস্টের জন্মদিন পালিত হয়। বহু লোক ও পর্যটক অংশগ্রহণ করে। চার্চে যিশুর জন্মের দৃশ্য সাজানো থাকে। দর্শক শান্তভাবে প্রার্থনা ও গান উপভোগ করে। চলো এবার আমাদের ভারতকে একটু ঘুরে দেখি। ভারতে ক্রিসমাস শুধু ধর্মীয় নয়, এটা ধর্ম, সংস্কৃতি ও কমিউনিটির উৎসব। খ্রিস্টান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষও আলো, গান, খাবার আর আনন্দে অংশ নেয়। ভারতের সবচেয়ে বেশি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে কেরালাতে। এখানকার চার্চগুলোতে শান্ত গম্ভীর হয়ে প্রার্থনা করা হয় এবং থাকে নেটিভিটি ডিসপ্লে, যেখানে যিশু জন্মের সময়কে তুলে ধরা হয়। 25শে ডিসেম্বর তারা বিভিন্ন ঐতিহ্যবাহী কেরালা খাবার খেয়ে দিনটি উদযাপন করে। কেরালার পর নাম আসে নর্থ ইস্ট ইন্ডিয়ার, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়া। এইসব জায়গায় খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ। এই সময় পুরো শহরটাই থাকে উৎসব মুখর। চার্চে রাতভর প্রার্থনা হয়, যুবকরা নাটক, গান, বাইবেল পাঠ করে। বড় ক্রিসমাস ট্রি সাজানো হয়, চারিদিকে বিভিন্ন আলো দিয়ে সাজানো থাকে। কলকাতা শহরের ক্রিসমাসও বিখ্যাত। সেন্ট পল ক্যাথিড্রাল কলকাতার সবচেয়ে বড় ও বিখ্যাত চার্চ। 24শে ডিসেম্বর রাতে প্রার্থনা হয়। চার্চের ভেতরে থাকে বিশাল নেটিভিটি ডিসপ্লে। হাজার হাজার মানুষ আসে, পরিবেশ থাকে খুব শান্ত ও আধ্যাত্মিক। কলকাতার পার্ক স্ট্রিট হলো ক্রিসমাসের কেন্দ্রবিন্দু। থাকে আলোকসজ্জা, খাবার, গান, হই হুল্লোড়। সব ধর্মের মানুষরাই এই আনন্দে অংশ নেয়। আজ আমরা ঘুরে দেখলাম বিশ্বের নানা প্রান্তে ক্রিসমাস কিভাবে পালিত হয়। যীশুখ্রিস্টের জন্মস্থান থেকে শুরু করে ভ্যাটিকানের পবিত্রতা, ইউকের ঐতিহ্যবাহী চার্চ, জার্মানির আলোকসজ্জা ও মার্কেট, আর আমাদের দেশ ভারত, বিশেষ করে কলকাতার পার্ক স্ট্রিট, সেন্ট পলস ক্যাথিড্রাল। ভাষা আলাদা, দেশ আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু ক্রিসমাসের মূল বার্তা একটাই: ভালোবাসা, ক্ষমা, শান্তি আর মানুষের পাশে দাঁড়ানো। যীশুখ্রিস্টের জন্ম আমাদের শেখায় অন্ধকারের মাঝেও আলো জ্বালাতে, ঘৃণার বদলে ভালোবাসা বেছে নিতে, আর সবাইকে আপন করে নিতে। সবাইকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।